সকলকে আনন্দিত জয়গুরু পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থের একটি বাণী পাঠ। সমত প্রকাশে যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কে কাহাকেও খাটো করে না, সে সহজেই আদরণীয়া ও পূজনীয় হয়। বাণী সংখ্যা 15। সমত প্রকাশে একটি ঘরের গৃহবধূ, সে হয়তো পরিবারের সকলের মধ্যে কোনো বিষয় এক আলোচনা ডিসকাস হচ্ছে। হয়তো ধরা যাক সেই বাড়ির মেয়ে আছে, মানে তার বিয়ের কথাবার্তা চলছে, বিয়ের সম্পর্কে সমস্ত শেষ, বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, আরও 5 জনে কে কী দেবে না দেবে সেটা নিয়ে হয়তো কথাবার্তা চলছে, কে কোনটার ভার নেবে। হয়তো সেই গৃহবধূ ওই কথার মধ্যে ওখানে উপস্থিত রয়েছে। তখন দেখা যাচ্ছে একটি কোনো জিনিস নিয়ে হয়তো সবাই খুব চিন্তিত, যে হয়তো মেয়েটির কোনো জিনিসের খাকতি রয়েছে, হয়তো স্বামী রয়েছে তার গৃহবধূর, তার সেটা নিয়ে চিন্তিত যে সেটা কিভাবে জোগাড় করা যাবে। হয়তো ওই ছোট্ট গৃহবধূ তখন নিজের মত প্রকাশের জন্য কাউকেও সম্মান অসম্মান না করে সবাইকে শ্রদ্ধা ভক্তি নম্র সুরে মিষ্টি সুরে তার নিজের মত প্রকাশ করলো যে আমার ননদের বিয়ে, আর এই জিনিসটার উপরে খাকতি রয়ে যাবে, এই জিনিসটার ভার আমি নিচ্ছি, আমি ওই জিনিসটা পূর্ণ করব, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আমার ননদের জন্য এই জিনিসটা আমি দেব। এমন কোনো বিষয় কথা হলো। তখন দেখা যাবে পরিবারের সকলে গুরুজন ব্যক্তিরা তখন যে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম, এই জিনিসটা যদি না হতো তাহলে বিয়েটা সম্পূর্ণ কি করে হতো। আমার ওই ছোট্ট মেয়েটি, ঘরের গৃহবধূ, সে কত সুন্দর এই দায়িত্বটা তার নিজের কাছে ঘাড়ে নিয়ে আমাদেরকে মানে চিন্তামুক্ত করলো। তখন অতি সহজেই ওই ছোট্ট গৃহবধূ কী সুন্দর সকলের আদরণীয় হবে, সকলের ভালোবাসার পাত্রী হয়ে উঠবে, পূজনীয় হয়ে উঠবে। এটি ঠাকুর বলেছেন। আমি বাণীটির উপরে এতটুকু আলোকপাত করার চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টস করে জানাবেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষ।